আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের ইতিহাসে সুলতান সালাউদ্দিন আইয়ুবী এমন এক নাম যিনি নিজের বুদ্ধিমত্তা, সাহসিকতা এবং ধর্মের প্রতি নিবেদিত মনোভাবের জন্য আজও স্মরণীয়। 1187 সালের হিত্তিনের যুদ্ধে মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিয়ে সুলতান সালাউদ্দিন আইয়ুবী আল-আকসা জয় করেছিলেন। সেই ঐতিহাসিক বিজয় মুসলিম বিশ্বে উল্লাসের জোয়ার এনে দিয়েছিল, কিন্তু সুলতানের মন তখনও উদ্বিগ্ন ছিল। তিনি বিশ্বাস করতেন ইসলামের শত্রুরা মুসলিম সমাজে ছদ্মবেশে লুকিয়ে আছে এবং তাদের কার্যকলাপ মুসলিম বিশ্বকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। এজন্য সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহ বাইতুল মোকাদ্দাস জয় করার পরে সবাই যখন বিজয় উৎসবে পালনে ব্যস্ত, তখন সালাউদ্দিন আইয়ুবী গভীর চিন্তায় নিমগ্ন। তার চিন্তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, বাইতুল মোকাদ্দাস জয় হয়েছে, কিন্তু এখনও এমন শত্রু আমাদের মাঝে রয়ে গেছে যাদেরকে খুঁজে বের করতে না পারলে বাইতুল মোকাদ্দাস আমরা বেশি দিন আমাদের কাছে রাখতে পারব না। তার কথার প্রয়োজনীয়তা কেউ অনুভব করতে পারল না। সালাউদ্দিন আইয়ুবী তার অত্যন্ত বিশ্বস্ত সেনাদের নিয়ে খুবই গোপনে নতুন একটি গোয়েন্দা বিভাগ গঠন করলেন, যাদেরকে আটককৃত ইহুদিদের গোয়েন্দা বিভাগের সেনাদের থেকে তথ্য পাওয়া অনুসারে ট্রেনিং দিলেন। সেনারা ফিলিস্তিনে এক ইমামের কাছে গেলেন, লোকজন যার প্রশংসায় ভরপুর, ইসলামী স্কলার, শায়েখ এবং অত্যন্ত আমলদার ও পরহেজগার হিসেবে তার সুখ্যাতি পুরা ফিলিস্তিন জুড়ে। একদিন তিনি তাফসিরের আলোচনা করছিলেন তার মসজিদে। এ সময় দুজন অপরিচিত আগন্তুক আসলো। তারাও খুব গভীর মনোযোগ দিয়ে তার তাফসির আলোচনা শুনল। আলোচনা শেষে তারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করল, সূর্য কখন ওঠে? ইমাম জবাব দিল, যখন বৃষ্টি থেমে যায়। অপরিচিত আগন্তুক আবার প্রশ্ন করল, বৃষ্টি কোন দিক থেকে আসে? ইমাম উত্তর দিল, ঝড়ো হাওয়ার দিক থেকে। এভাবে আরও কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর দিল। উপস্থিত মুসল্লিরা এগুলো বুঝল না। তারা চলে যাওয়ার পর ইমাম সাহেব আগন্তুকদের নিয়ে তার ঘরে প্রবেশ করলেন। ঘরে গিয়ে ইমাম তাদের সাথে তার নিজের পরিচয়ের কথা বলতে শুরু করলেন। ইমামের স্ত্রী আগন্তুকদের মত পরিবেশন করতে দিলেন। আগন্তুকরা ইমামের সাথে বিস্তারিত কথা বলা শুরু করল। ইমাম কবে থেকে এখানে, মানুষের মধ্যে কি কি ফিতনা ছড়িয়েছে, মানুষের ইমানের মধ্যে চির ধরাতে কতটুকু সক্ষম হয়েছে ইত্যাদি বিষয়ে কথা বলতে লাগল। ইমামও অত্যন্ত আগ্রহের সাথে কিভাবে মানুষের মাঝে ফিতনা তৈরি করেছে, কিভাবে মাসালাগত বিরোধ লাগাচ্ছে, কিভাবে এর মাঝেও ইহুদি পণ্ডিতের সাথে যোগাযোগ রক্ষা করেছে, কিভাবে মানুষকে জিহাদ থেকে বিমুখ রাখছে, কিভাবে ইহুদিদের ক্ষমতার ভয় মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সব বলতে লাগল। মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পরে আগন্তুকরা তাদের মাথার পাগড়ি খুলল এবং উপরের জামা খুলল। এটা দেখে ইমাম এবার ভয়ে পালাতে চাইল, কারণ এই আগন্তুকরা ছিল হযরত সালাউদ্দিন আইয়ুবীর সেই গোয়েন্দা বিভাগের সেনা। তারা তাকে ধরে নিয়ে গেল এবং তাকে হত্যা করল। এভাবে হযরত সালাউদ্দিন আইয়ুবী 3000 ইহুদি আলেম হত্যা করেছিল, যারা মূলত ইহুদি কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ফিতনা ছড়ানোই ছিল তাদের মূল কাজ। প্রিয় দর্শক শ্রোতা, যদি 1000 বছর আগে ইসলামী খেলাফতে 3000 ইমাম থাকতে পারে, তাহলে বর্তমানে কেমন রয়েছে তা একটু অনুমান করুন।